জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগজ্জনী বড়মার চরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয় গুরু। প্রচণ্ড গরমে মানে একদম কি বলবো, বসে থাকাটাও দায় হয়ে যাচ্ছে, এতটাই গরম পড়ে গেছে। সব দিকেই সবাই নিজের খেয়াল রাখবেন এই গরমে, সবাই যাতে আমরা সুস্থ থাকি। আমরা ঠাকুর বাড়িতে সবাই যেতে খুব ভালোবাসি। ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরের সামনে বসে নাম ধ্যান করা, ঠাকুর প্রণাম দর্শন করা, আচার্যদেবের সঙ্গ করা, আচার্য পরিবারের সাথে সঙ্গ করা, নানান জায়গার নানান গুরু ভাই বোনদের সাথে সাক্ষাৎ কথা বলা সবারই খুব ভালো লাগে। কিন্তু ঠাকুর বাড়ি গিয়ে আমরা কতটা সেবা দিয়ে থাকি, কতটা কি করে থাকি, নাকি শুধু ছবি তোলা, ভিডিও করা, ওর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আচার্যদেবের কাছে গিয়ে বসা সেটা ঠিক, একদম সঠিক। আচার্যদেবের সামনে বসে তিনি যা যা বলছেন সেইগুলো মন প্রাণ দিয়ে রপ্ত করা নিজের ভেতরে, সেটা পুরোটা ঠিক। কিন্তু আরও কিছু করার আছে, আরও কিছু ভাবার আছে আমাদের, যা আচার্যদেব সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদেরকে, যে কিভাবে আমরা ঠাকুর বাড়ি গেলে ভাববো, চলবো, করবো। আসুন সেই প্রসঙ্গেই চলে যাচ্ছি। পুরোটা ভিডিও আপনারা ধৈর্য সহকারে শুনবেন, এতে সবার মঙ্গল হবে। কারণ সবাই আমরা জানবো এইভাবে আগামী দিনে যখন আমরা ঠাকুর বাড়ি যাব এইগুলো করতে পারবো। আমিও করবো, আমিও জানতাম না, আমিও কালকে পড়ে জিনিসটা মধ্যে মানে সেটা জানতাম, কিন্তু কালকে যখন আমি এটা পড়লাম তখন আমার ভেতরে এটা জেগে উঠলো যে এরপর থেকে তো দেওঘর ঠাকুর বাড়িতে গেলে এইগুলো অবশ্য করণীয়। তখনই ভাবলাম যে আপনাদের কাছেও কালকে এটা আমি শেয়ার করব। যাই হোক, কথা না বাড়িয়ে আসল প্রসঙ্গে চলে যাচ্ছি। জয় গুরু। একটা আলোচনা পত্রিকা থেকে, সকালের প্রার্থনা ও বাণী পাঠের পর বড় নাটমণ্ডপে প্রায় ঘণ্টাখানেক তাকে ঘিরে যে অমৃত আলোচনার স্রোত বয়, সেখানে বসে তার দিকে তাকিয়ে থেকে যে সুধার স্বাদ আমরা পাই তা বর্ণনাতীত। সে যেন এক জীবন পাঠের পাঠশালা। গুরুর পদপ্রান্তে বসে কত বিচিত্র সব বিষয়ে কত মনোহরণ শিক্ষালাভের সৌভাগ্য হয় আমাদের। অতি ছোটোখাটো ঘটনাও আমরা কেমন অবহেলা করি, কোনো গুরুত্ব দিই না। ঠিক তাই তিনি অত্যন্ত সুনিপুণভাবে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণে সেগুলির গুরুত্ব আমাদের কাছে এমনভাবে তুলে ধরেন, প্রতিটি কথায় রোমাঞ্চিত হতে হয়। আচার্যদেব সূক্ষ্ম সূক্ষ্ম কথা, যেগুলোকে আমরা ভাবিই না, আচার্যদেব সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি এত সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাদের কাছে তুলে ধরেন, মানে যা আমাদের কত কিছুর যে শিক্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়ায় সেখানে গেলে, তা কিন্তু যারা গ্রহণ করার তারা বুঝতে পারে। সমস্ত হৃদয় মুগ্ধতায় আবিষ্ট হয়ে থাকে। ওই সময় প্রায়শই ঠাকুরের বাণীর শব্দাবলী নিয়ে তার সুগভীর বিশ্লেষণে বাণীর বিষয়ে আমাদের নতুন নতুন বোধোদয় ঘটে। আবার কোনো কোনো দিন গুরুমশায় তার ক্লাসটি শুধু
নানান রসের গল্প কাহিনী দিয়েই ভরিয়ে তোলেন। নানান গল্প কাহিনী দিয়েও মাঝে মাঝে ভরিয়ে তোলেন, মাঝে মাঝে বাণীর বিশ্লেষণ করেন, মাঝে মাঝে কত ঘটনাই ব্যক্ত করেন তিনি। নির্ভেজাল নিষ্কলুষ হাস্যরসে ছাত্রদের মন মাতিয়ে তুলতে সেই রসরাজের জুড়ি নেই দুনিয়ায়। তার কথার পরিপ্রেক্ষিতে মনের কত বন্ধন যে মুক্ত হয় তার ইয়ত্তা নেই। তিনি নিজেই যে সর্ববন্ধনমুক্ত সত্য সন্ন্যাসী আমাদের আচার্যদেব। নিজের প্রতি তার কঠোর আত্মশাসন দেখলে বিস্ময়ে অভিভূত হতে হয়। একদিন বলছেন, বাবার সঙ্গে প্রার্থনায় এসেছি। এখন আমরা আসল কথায় যাচ্ছি, মন দিয়ে শুনবেন। একদিন বলছেন, বাবার সঙ্গে প্রার্থনায় এসেছি। বড়মার ঘরে যখন যাচ্ছি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকতে দেখলাম। সেটা না তুলে চলে গেলাম। কিন্তু বড়মার ঘরে গিয়ে প্রণাম করতে করতে মনে হচ্ছে আমি কি এমন হয়েছি যে এটা পড়তে পারলাম না। যখন প্রার্থনায় যাচ্ছেন রাস্তায় এক টুকরো কাগজ পড়ে দেখতে পেরেছেন, সেটা না তুলে তিনি প্রার্থনায় চলে গেছেন। বড়মার ঘরে গিয়ে যখন প্রণাম করছেন তখন তার ভেতরে এই প্রশ্নটা জাগলো যে আমি এমন কি হয়ে গিয়েছি যে এটা পড়তে পারলাম না। ফেরার পথে কাগজটা তুলে নিয়ে বাইরে ফেললাম। তারপর যখন প্রার্থনা করে তিনি ফিরছেন তখন ওই যে রাস্তায় কাগজটা পড়েছিল সেই কাগজটা তুলে নিয়ে সে বাইরে ফেলে দিল। আমরা এরকম কত কিছুই দেখি, ঠাকুর বাড়িতে গিয়ে তো দেখি, এমনকি নিজের এলাকাতেও যখন আমরা হাঁটাচলা করি কত কিছু নোংরা আবর্জনা রাস্তায় পড়ে থাকে, কাগজ পড়ে থাকে। আমরা সেগুলোকে পরিষ্কার করি না। তাহলে নোংরাটা তো আমরাই করছি, জীবাণুটাকে তৈরি করছি তো আমরাই, পথঘাট নোংরা করে রাখছি আমরাই। তাহলে কোথায় আমরা সদাচার পালন করছি, কোথায় আমরা ঠাকুরের কথাকে মানছি? সেটাই আচার্যদেব এই ঘটনার মধ্য দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যে কি করণীয়। ঠাকুর বাড়িতে গেলে আমরা রাস্তায় যখন হেঁটে যাই বা ওই আশ্রমের ভেতর দিয়ে যখন বড়দার বাড়ির ওখানে যাই তখনও কিন্তু রাস্তায় আমরা এমন অনেক কাগজের টুকরো অনেক কিছু পড়ে থাকতে দেখি। আমরা কিন্তু সেদিকে খেয়ালও করি না, চলে যাই। আচার্যদেব এই কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন কিছু পড়ে থাকলেও সেটাকে ডাস্টবিনে ফেলে দিতে হয়। তাই আচার্যদেব একদিন যাচ্ছিলেন, রাস্তায় এমন কাগজের টুকরো দেখে আচার্যদেব ফেলেনি, কিন্তু বড়মার ঘরে গিয়ে যখন প্রণাম করলেন তখন আচার্যদেবের ভেতরে এটা ঠাকুর ঠোকর দিলেন, যে তাকে বুঝিয়ে দিলেন। তার ভেতরে একটা প্রশ্ন আসলো যে আমি এমন কি হয়েছি যে আমি এটা করতে পারলাম না। তাই ফিরে যাবার সময় তিনি সে কাগজটিকে তুলে নিয়ে বাইরে ফেলে দিলেন। তিনি বলছেন, এটা তো আমার করণীয়। মনকে যদি উদার ঊর্ধ্বদৃষ্টি সম্পন্ন করে রাখা যায় তাহলে ভিতরে অহংবোধ আসে না। এই ভাবগুলো যদি আমাদের মনের ভিতরে সর্বদা আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমার ভেতরে অহংবোধটা কখনোই আসে না। যে আমরা অহংকার করে থাকি অনেক সময়, এই জিনিসগুলো কেটে যায়, সহজ হওয়া যায়, মনে ঘুমাইতে ভাবের সঞ্চার হয়। ঠাকুর বাড়িতে থাকতে গেলে কেমনতর ভাব নিয়ে থাকা উচিত, ঠাকুর বাড়িতে থাকতে গেলে কেমন ভাব নিয়ে থাকা উচিত তার জীবনের ঘটনা দিয়ে আমাদের চোখ খুলে দিলেন তিনি। তাহলে তার জীবনের এই ছোট্ট একটা ঘটনা দিয়ে তিনি আমাদের চোখকে খুলে দিলেন যে ঠাকুর বাড়িতে থাকতে গেলে কেমনভাবে থাকতে হবে, কি করতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের করণীয়। এটা কিন্তু আমরা এখন থেকে যখনই ঠাকুর বাড়ি যাব এই কাজগুলো আমরা অতি অবশ্যই সবাই করব। আর সবাই এটা কিন্তু সবাইকে জানান দেবেন
কারণ সবাই যেন সঠিক পথে চলে, আমাদের এটাই উদ্দেশ্য, এটাই আমাদের করণীয়। সবার মঙ্গল প্রার্থনা করে আমি আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।